জিম্মাদারিটা আল্লাহ পাক দিয়েছেন। হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে যাকাতের বিষয়ে আলোচনা করতেছেন। রাসূল বললেন, যারা যাকাত আদায় করবে তাদের সম্পদের জিম্মাদারিটা আল্লাহ পাক দিবে। তাদের সম্পদ কেউ ভোগ করতে পারবে না, কোনো শত্রু ধ্বংস করতে পারবে না, দিতে পারবে না। এক ইহুদি মহিলা রাসূলের কথা শুনলেন, একটু খেয়াল করে শুনেন, আমরা তো মুসলমান, রাসূলের কথা তো আমরা ইহুদির আগে শোনার কথা বলেন, ইহুদির আগে আমরা রাসূলের কথা শোনার কথা, রাসূলের কথাকে পাইয়ে দেওয়ার কথা। কিন্তু একজন ইহুদি মহিলা কিতাবে পাওয়া যায় রাসূলের কথা শুনলেন এবং সে রাসূলকে বিশ্বাস করতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলতে পারে না, তার নাম হচ্ছে আল আমিন, তিনি হচ্ছে বিশ্বাসী। সুবহানাল্লাহ। ঈমান আনে নাই, ঈমান না আনার পরে অসংখ্য কাফের রাসূলকে সক্রিয়ভাবে বিশ্বাস করত। সুবহানাল্লাহ। কিতাবে পাওয়া যায় একজন মহিলা, একজন ধনী মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা শুনলেন, আল্লাহর যে বান্দা যাকাত দিবে সম্পদ থেকে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর হিসাব করেছে তার সম্পদ থেকে যাকাতটা দিবে, আল্লাহ তাআলা তার ওই সম্পদের জিম্মাদারিটা নিয়ে নেবেন বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে পাওয়া যায় এই কথা শোনার পর ওই ইহুদি মহিলা তার সমস্ত সম্পদের হিসাব করা শুরু করে দিলেন, সমস্ত সম্পদ হিসাব করে যাকাত দেওয়া শুরু করে দিলেন। বাকি যে ইহুদিরা রয়েছে, তার সাথে মানুষরা রয়েছে, পরিবারের লোকেরা রয়েছে, সবাই তাকে টিটকারি করে, মস্করা করে, এই তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি, তুমি মুহাম্মদকে অনুসরণ করতেছো, কেন তোমার সম্পদ নষ্ট করতেছো, এইভাবে বলে বলে ওই মহিলাকে বিভিন্ন ধরনের কথা বলে। কিন্তু ওই মহিলার অন্তরের মধ্যে রাসূলের প্রতি ভালোবাসা, ওই মহিলার অন্তরের মধ্যে রাসূলের প্রতি বিশ্বাস, মহিলা তার সম্পদ ভাগ করে যাকাত দিয়ে দিলেন। কিছুদিন পর মদিনা থেকে মিশরে বাণিজ্যিক লোক পাঠাবেন, অর্থাৎ তার ব্যবসার জন্য মিশর পাঠাবেন, লোক পাঠাবেন। উট পাঠাই দিলেন, সাথে লোকরা ছিল, তার কর্মীরা ছিল, গেলেন মিশর, ব্যবসা বাণিজ্য করে আবার ফিরে আসতেছেন। মধ্যে সংবাদ পাওয়া গেল যে ডাকাতে কবচ আক্রমণ করছে, কয়েকটা কাফেলা এই ব্যবসার উদ্দেশ্যে মিশর গেলেন, কয়েকটা কাফেলা। তখন হিসাবটা ছিল ভিন্ন, কোনো গাড়ি ঘোড়া ছিল না, এই উট ছিল মরুভূমির জাহাজ, উটকে মরুভূমির জাহাজ বলা হতো। উটের উপর বহন করে মানুষ তখনকার সময় বিভিন্ন পণ্য নিয়ে বিক্রি করতে দিক সেদিক। মিশর ছিল বাণিজ্যিক এলাকা, সবচেয়ে বেশি বাণিজ্য হতো এলাকায়। কয়েকটা কাফেলা গেলেন, ফিরে আসার সময় প্রথমতে ডাকাতে ধরলেন। ওই মহিলা তো চিন্তায় পড়ে গেলেন, আহারে আমার 100টি উট ফিরে আসার কথা, 100টি উট ফিরে আসার কথা, এখন যদি ডাকাতে নিয়ে যায় তাহলে তো মুহাম্মদের কথাটা মিথ্যা হয়ে যাবে। যদি আমার উটগুলো ডাকাতে নিয়ে যায় আমি মুহাম্মদকে কি করব, মুহাম্মদের মিথ্যা কথা বলেছে, মুহাম্মদের কলারে ধরবো, এমন মনোভাব করে মহিলাটা বসে আছেন আর অপেক্ষা করতেছেন তার কাফেলাটি তার কাছে আসে। দেখা গেল কিছুক্ষণ পর ওই যে মহিলা বাণিজ্যের উদ্দেশ্যে উটগুলো পাঠাইলেন, তার বাণিজ্যিক কাফেলা চলে আসলো তার কাছে। আসার পর তিনি দেখলেন, পরিগণে দেখলেন যে তার ঠিক 100টা উটি তার কাছে চলে এসেছে। বলেছে সুবহানাল্লাহ, তার 100টা উটি চলে এসেছে, তার উট থেকে একটা উটও কমে নাই। তিনি বললেন, যাদেরকে তিনি ব্যবসার উদ্দেশ্যে পাঠাইলেন, ওই যে ব্যক্তি ব্যবসা করবেন, অর্থাৎ যে লোক আমরা যাদেরকে কর্মচারী বলি, কর্মচারীকে জিজ্ঞাসা করলেন, কি হইল ভাই, ডাকাতে নাকি আক্রমণ করলো, কোথায়, আমার তো শরীরভাবে রয়ে গেল। ওই লোকটা বর্ণনা দিলেন, আমরা আসতেছি, আমাদের সামনে 2-3টা কাফেলা আসতেছি, আমরা সবার পিছনে আসতেছি, হঠাৎ করে প্রতিমধ্যে সামনের যে উটটা, এই উটটা পায়ে ব্যথা পেল, ব্যথা পাওয়ার পর সাথে সাথে উটটা শুয়ে গেছে।
সামনের উটটা ব্যথা পাওয়ার পর শুয়ে গেছে। উটের একটা হিসাব নিয়ম আছে, একটা সামনে গেলে বাকি সবগুলো সিরিয়ালে যায়, ওদের হিসাব এটা। একটা গেলে পিছনে পিছনে সবগুলো যাবে, এর মধ্যে যাওয়ার সুযোগ নাই, উটের এই অভ্যাস নাই, উটের একটা অভ্যাস। তো প্রথম উটটা রয়েছে, প্রধান যে উটটা শুয়ে গেল, শোয়ার কারণে পিছনে সবগুলো উট শুয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সবগুলো উট শুয়ে গেছে। ওদিক দিয়ে সামনের কাফেলা একটু আগায় গেলেন, তাদেরকে ডাকাতে কবজ করলেন। কবজ করার পর তাদের থেকে উট নিয়ে মালামাল নিয়ে ডাকাত চলে গেলেন। পরে উটটাকে একটু সুস্থ করতে সময় লাগলো, উটটা পরে চিকিৎসা করে উটটাকে সুস্থ করে পরে উটটাকে নিয়ে রওনা দিলেন। তারা রওনা দেওয়ার আগে ডাকাতি করে চলে গেলেন, রাস্তা ক্লিয়ার। বলেন যে আমরা সরাসরি মদিনায় চলে এসেছি বলে সুবহানাল্লাহ। ওই ইহুদি মহিলা তার চোখের মধ্যে পানি চলে এসেছে, ইদার বাজায় ওই মহিলা দৌড়ে চলে গেলেন রাসূলের দরবারে। এবং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে কথা বলেছেন যাকাত দিয়ে আল্লাহ তাআলা সম্পদের জিম্মাদারিটা নিয়ে নেয়, আল্লাহ তাআলা সম্পদের হেফাজত করে, তার প্রমাণ আমি পেয়ে গেছি। ও নবী মুহাম্মদ, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো বিশ্বাসী, আপনার পক্ষে এই পর্যন্ত আমি একটা মিথ্যা শব্দ শুনি নাই। নবী, আপনি তো বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। নবী গো, আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলা তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বলে সুবহানাল্লাহ। এজন্য আপনি যে যাকাত দিবেন আপনার সম্পদ থেকে, আপনার যাকাত দেওয়ার ফলে আপনার সম্পদ কমে যাবে, বিষয়টা এমন নয়, বরং আপনার সম্পদ আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য আয়াতের মধ্যে প্রায় 32টা আয়াতের মধ্যে যাকাত দেওয়ার কথা বান্দাদেরকে বারবার নির্দেশ দিয়েছেন। যাদের নেশাব পরিমাণ সম্পদ হয়েছে তোমরা যাকাত দিবা, যাকাত দিবা বলেছেন। এবং যাকাত দিলে কি প্রাপ্তি দেয় তাও বলেছেন। এবং আল্লাহ পাক এটাও বলেছেন, কেউ যদি সম্পদের মালিক হয় কিন্তু যাকাত না দেয়, তার কাছে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে কিন্তু সে যাকাত দেয় না, এমন কাছে নাই আছে, কথা বলেন আছে না নাই? যাদের নেশাব পরিমাণ সম্পদ রয়েছে কিন্তু যাকাত দেয় না, তাদের জন্য আল্লাহ তাআলা কি শাস্তির ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটার বর্ণনা দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটা বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা যাকাতের ব্যাপারে সত্যি আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 277 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও আমার বান্দারা, যারা ঈমান এনেছো ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করো, ঈমান আনার পর নেক আমল করো, ওয়া আকামুস সালাতা নামাজ কায়েম করো, ওয়া আতাউজ যাকাতা যাকাত প্রদান করো। কয়টা কাজ? ঈমান এনেছো, নেক আমল করেছো, নামাজ কায়েম, যাকাত প্রদান, এই কাজগুলো যারা করো লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে পুরস্কার রয়েছে বলে সুবহানাল্লাহ। তোমাদের জন্য সাজা রয়েছে, প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার বান্দারা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। There is no doubt, তোমাদের কোনো চিন্তার কারণ নাই। তোমরা নেক আমল করবা, নামাজ কায়েম করবা, যাকাত প্রদান করবা, নামাজের পর তার উপর নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছো, যাকাত দিবা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। মৃত্যুর সময় শয়তান আসবে ঈমান হরণ করার জন্য, না, চিন্তা করবা না, ওই সময় আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। ওই সময় আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করব, তোমার কালিমা নসিব করে তোমার মৃত্যু দান করব বলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির কালিমা পড়তে পড়তে ঈমান মৃত্যু হয়ে যায়,
কালিমা পড়তে পড়তে যদি মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতি লোক হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারা 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বান্দারা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। যাকাতের কথা আল্লাহ পাক বারবার বলেছেন। যাকাতের কথা আল্লাহ পাক অসংখ্যবার বলেছেন। আল্লাহ তাআলা এই যাকাতের বর্ণনা থেকে যারা যাকাত দিবে না, যাকাতের নেশার পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর যারা যাকাত দিবে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা জাহান্নামের ঘোষণা দিয়েছেন, আযাবের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 33-34 নম্বর আয়াতের মধ্যে এই ব্যাপারে আলোচনা করেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ানফিকুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, যাদের ঘরে স্বর্ণ রৌপ্য মজুদ রয়েছে, যাদের ঘরে স্বর্ণ রৌপ্য মজুদ রয়েছে, তোমরা স্বর্ণরৌপ্যর নেশাব পরিমাণ স্বর্ণরৌপ্য থাকার পরে তোমরা যাকাত দাও না, ফাবাশশিরহুম তোমরা সুসংবাদ গ্রহণ করো বিআযাবিন আলীম যন্ত্রণাদায়ক শাস্তি। স্বর্ণরৌপ্য ঘরে রয়েছে মজুদ, কিন্তু তোমরা হিসাব করে এটা যাকাত দিতেছো না, তোমাদের সম্পদ কমে যাবে। তাহলে শুনে রাখো, তোমাদের জন্য সুসংবাদ যন্ত্রণাদায়ক শাস্তি। আচ্ছা বলুন তো, শাস্তি এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। আল্লাহ তাআলা এই বিষয়টাকে বড়ই উপহাস করে বললেন যে, এই বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সম্পদ দিলাম, আমার সম্পদ তোমাদের ঘরের মধ্যে তোমরা গচ্ছিত রাখবো, তোমরা যাকাত দিবে না, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি হবে ক্ষমা। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ তাআলা কেমন শাস্তি দিবেন 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক একবার বর্ণনা করে দিলেন। রব্বুল আলামিন বলেন, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুহুম হাদা মা কানতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তানতাজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, ওই দিন তোমার এই স্বর্ণ রৌপ্যকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। স্বর্ণ রৌপ্যকে জাহান্নামের আগুন দিয়ে প্রজ্বলিত করবে, জ্বালাবে। শুধু তাই নয়, এই আগুন দিয়ে জ্বালিয়ে আমার আপনার স্বর্ণ রৌপ্যকে ফাতুওয়া বিহা, এটাকে একবারে গলিয়ে ফেলবে, একেবারে গলিয়ে ফেলবে। গলিয়ে এই যে প্রজ্বলিত আগুনটা আপনার স্বর্ণ আপনার রূপটাকে আল্লাহ তাআলা এমন ভাবে গলাবে, এমন নরম করে ফেলবে, একেবারে আগুন বানিয়ে ফেলবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, আগুন বানানোর পর জিবাহুম, তোমার মাথার মধ্যে যাতে সেক দেওয়া হবে, কপালের মধ্যে জিবাহুম। আল্লাহ পাক বললেন, এই যেটাকে গলিয়ে একেবারে নরম করে আগুন প্রচন্ড আগুন করে তোমার কপালের মধ্যে এটাকে সেক দেওয়া হবে। শুধু তাই নয়, ওয়াজুরুহুম, তোমাদের সাইডে সেক দেওয়া হবে, এই যে এক সাইড, এক পাজরে বা এক সাইডে সেক দেওয়া হবে। ওয়াজুরুহুম, তোমাদের পিঠে মধ্যে সেক দেওয়া হবে। কারণ যখন কোনো সাইল আমাদের কাছে আসে, আমরা কি করি, কোনো সাইলকে দেখা যায় যে আমাদের কাছে দেওয়ার মতো ক্ষমতা আছে, দেওয়ার মতো আমার ক্ষমতা আছে, এরপর আমি মাথায় মশা দিয়ে দিই, মাফ করে দাও। অনেক সময় ফিরিয়ে দিই, অনেক সময় যাও চলে যাও, আমি ঘুরে চলে যায়, পিঠ দেখাই দেয়। কথা বলেন, কোনো মিসকিন ফকিরকে আমরা সব কি করি, আমাদের কাছে দেওয়া থাকা সমর্থ থাকা সত্ত্বেও আমরা পিঠ দেখাই দিই, দেখাই দিই কিনা, আমার কাছে টাকা আছে, আমার কাছে ইচ্ছে করলে তাকে আমি কিছু দান করতে পারি, কিন্তু দান না করে আমি ফিরিয়ে দিই তাকে, আমি তাকে পিঠ দেখাই আমি চলে যাই, মাথায় কবরের মধ্যে মুছে দিই, দোয়া করে দিই, অথচ তাকে সাহায্য করার মতো ক্ষমতা আমার আছে। তো রাসূল বলেছেন, এই যে একজন মানুষকে তুমি কপালে পছন্দ করে দাও তোমার কাছে সামর্থ্য থাকা সত্ত্বেও, এজন্য তোমার কপালে তোমার এই স্বর্ণ, তোমার রূপ, তোমার এই সম্পদ দ্বারা আল্লাহ তাআলা সিল মেরে দিবেন। বলে নাউযুবিল্লাহ। তুমি মানুষকে ফিট দেখাই দিলা তোমার সম্পদ থাকার পরেও,
তোমার এই সম্পদ দিয়ে তোমার পিঠের মধ্যে আল্লাহ পাক সেক দিবেন, বলি না। এই জন্য যাদের উপর নেশাব পরিমাণ সম্পদ রয়েছে আমরা যাকাত আদায় করব। এখন আসেন এই যাকাতের ধরন কয়টি? যাকাত আপনার 5টা মালের উপর যাকাত দিতে হবে। 5টা মালের উপর যাকাত, সব কিছুর উপর যাকাত নাই। আপনি মনে করেন যে 10 খালি জায়গা আছে, 10 খালি জায়গার উপর করে যাকাত নাই। 5টা মালের উপর যাকাতের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে স্বর্ণ এবং রূপা। কারো কাছে যদি স্বর্ণ এবং রূপা থাকে, পরিমাণটা কেমন? স্বর্ণ হবে 7.5 তোলা স্বর্ণ, রূপা হবে 52.5 তোলা রূপা। 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই পরিমাণ যদি কারো করে 1 বছর আরবি হিসেবে, ইংরেজি নয় বাংলা নয়, আরবি হিসেবে 1 বছর যদি কারো ঘরের মধ্যে থাকে অবস্থান করে, এটা স্টক রয়েছে, স্টকে আছে, আপনি আপনার ইনকাম দিয়ে চলতেছেন, স্বর্ণের উপর আপনার কাছে স্টকে রয়েছে, তাহলে আপনি এটা থেকে হিসাব করে যাকাত দিতে হবে। যাকাতের হিসাবটা কি? যে সময় যাকাত দিবেন ওই সময় অনুযায়ী শতকরা 2.5% যাকাতটা আসবে, শতকরা 2.5%। মনে করেন আপনার কাছে 52.5 তোলা রূপা আছে, 52.5 তোলা রূপার দাম, রূপার দাম তো বেশি না, 1200 টাকা বা 1300 টাকা ভরি বা 1500 টাকা ভরি। এই 1500 টাকা যদি ভরি হয় তাহলে 52.5 তোলা রূপার দাম কত আসে? এত টাকা আসে। এত টাকার মধ্যে আপনি শতকরা 2.5% হিসাব করে যত টাকা বের হয়, এত টাকা আপনি ফকির, মিসকিন, এই জাতীয় লোকদেরকে আপনি দান করে দিবেন। এরপরে আসেন কারো ঘরে স্বর্ণ আছে 2 ভরি, স্বর্ণ আছে 1 ভরি এবং ব্যাংক ব্যালেন্স আছে, অথবা ঘরে কিছু টাকা আছে, আর 2 ভরি স্বর্ণের উপর কোনো কি নাই? যাকাত নাই। কারো কাছে যদি 2 ভরি স্বর্ণ থাকে, পাশাপাশি যদি কিছু টাকা থাকে, মনে করেন 1 ভরি স্বর্ণ আছে, দাম হলো 1 লাখ টাকা। এখন আপনার 52.5 তোলা রূপার দাম মনে করেন 1.5 লাখ টাকা হলো, তাহলে আপনার কাছে আছে 1 লাখ টাকা স্বর্ণ, আপনার উপর যাকাত খরচ হবে না। যদি সাথে আপনার 50,000 টাকা ঘরের মধ্যে থাকে, মজুদ থাকে, 50,000 টাকা যদি মজুদ থাকে, এই যে 1 ভরি স্বর্ণ আছে, টাকাও আছে, মিলিয়ে 1.5 লাখ টাকা হলো। 52.5 তোলা সর্বনিম্ন যেটা 52.5 তোলা রূপার দাম কত? 1.5 লাখ টাকা, একটা एग्जांपल। তাহলে আপনার উপর এই টাকা এবং সম্পদ থেকে হিসাব করে আপনি কি দিতে হবে? যাকাত দিতে হবে। এরকম। এরপর হচ্ছে আপনার টাকা, স্বর্ণ রূপা নাই কিন্তু নগদ টাকা আছে আপনার কাছে, 2 লাখ 3 লাখ টাকা নগদ আছে না নাই? মার্কেট ব্যাংকের মধ্যে অনেকের 3-4 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা থাকে অনেকের, বছর কি বছর ব্যাংকের মধ্যে ঘুরে থাকে, ব্যাংকে থেকে লাভ দিতেছে কিন্তু নিজে দিতেছে না, আছে না নাই? ব্যাংক থেকে নিজে খাইতেছে কিন্তু নিজে দিতেছে না, ভয়ঙ্কর শাস্তি। আপনার ব্যাংকে যদি ব্যালেন্স থাকে, কত টাকা আছে, এইভাবে আপনি বার্ষিক হিসাব করে শতকরা 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2.5 টাকা, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা, এভাবে হিসাব করে আপনি সম্পদের যাকাত প্রত্যেক বছর মিসকিন, ফকির, মিসকিন, মুসাফির, এই জাতীয় লোকদেরকে এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এই জাতীয় লোকদেরকে আপনি কি হবে? দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে 3 নম্বর যে যাকাতের হিসাবটা হচ্ছে ব্যবসায়ীদের উপর যাকাত হিসাব করতে হবে। ব্যবসায়ী পণ্য যারা, আপনার বাজারে একটা ফল আছে, এই ফলের উপর যাকাত নাই, কিন্তু আপনি ব্যবসা করতেছেন, আপনার দোকানের মধ্যে মাল ঢুকতেছে, বের হইতেছে, আপনার মাল দিয়ে ব্যবসা করতেছেন। এই যে আপনার দোকানের মধ্যে যদি 1.5 লাখ টাকার দাম সম্পদ থাকে, 1.5 লাখ টাকা যদি আপনার দোকানের মধ্যে মাল সামান থাকে 1.5 লাখ টাকা, যেগুলো আপনি বিক্রি করতেছেন, বেচা কিনা করতেছেন, আসবাবপত্রের না, যেটা বেচা কিনা হচ্ছে পণ্যের, 1.5 লক্ষ টাকার পণ্য থাকলে 1.5 লক্ষ টাকা যদি আর 52.5 ডলার উপর দাম যদি 1.5 লক্ষ টাকা হয়, ওই হিসাব করে যদি আপনার দোকানের পণ্য আর 52.5 ডলার উপর দাম যদি সেম হয়ে যায়, তাহলে আপনি এই বছর কিনে দেবে যাকাত দিতে হবে। যেন ব্যবসায়ী যারা ব্যবসা করতেছেন, আপনার দোকানে 5-7 লাখ টাকার মাল আছে, কিন্তু আপনি বছর কি বছর ব্যবসা করে যাচ্ছেন, আপনার মাল হিসাব করে আপনি যাকাত দিতেছেন না, আপনার এই দোকান যে কোনো মুহূর্তে আগুনে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন, যে কোনো মুহূর্তে আগুনটাকে শেষ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য যদি আপনি যাকাত আদায় করেন ব্যবসায়ী ভাইরা, তাহলে আপনার দোকানকে হেফাজত করবে, আপনার দোকানের জিম্মাদারিটা স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেবেন, বলে সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে প্রাণীর হিসাব, গবাদি পশুর যে হিসাবটা, গবাদি পশুর কারো কাছে যদি
উট থাকে 5টা, আমাদের বাংলাদেশে নাই, আরব কান্ট্রিতে আছে। 5টা উট থাকলে এই 5টা উটের হিসাব করে টাকা দিতে হবে। এরপরে গরুর একটা হিসাব আছে, গরু মহিষ। গরু মহিষের হিসাব হচ্ছে কমপক্ষে আপনার কাছে 30টা গরু থাকতে হবে। এই গরু কারোর কাছে নাই, গরুর জায়গা হিসাব করে লাভ নাই। 30টা গরু থাকলে আপনি একটা গরু জায়গা দিতে হবে। 29টা গরু কারোর কাছে আছে, সে জায়গা দিতে হবে না। বকরির যে হিসাবটা, মেয়াস বকরি 40 থেকে 120টা বকরি কারোর কাছে থাকতে হবে। 40টা বকরি কই ভাবে ঢোকা যায়, অর্থাৎ পুরো ফার্ম লাগবে, ডেইরি ফার্ম লাগবে। 40টা বকরি থেকে 120 পর্যন্ত থাকে, তাহলে একটা বকরি বছরে জায়গা দিয়ে দিতে হবে। এরপরে আরেকটা কথা আছে, গরু মহিষ যদি আপনার কাছে 30টা গরু থাকে, আপনি 30টা গরুকে আপনি খরচ করে করে তাদেরকে খাওয়ান, তাদেরকে খাওয়াইতেছেন, আপনি ঘাস কিনা খাওয়ান, ওই কিনা খাওয়ান, কিনা যদি খাওয়ান, তাহলে এটার জায়গা হবে না। ওই গরুকে, ওই গরু বা ওই মহিষের প্রতি জায়গা হবে যেটা চরম ভূমিতে বিচরণ করে আহার্য করে তারা খায়, আহার্য করে তারা খাবে। আপনার এখানে ফুজি নাই, জাস্ট আপনি ফালতেছেন, তাহলে এটার উপরে জায়গা হবে। যদি আপনি খরচ করে তাদেরকে কিনে কিনে খাবার খাওয়ান, এটার উপরে কি হবে না, জায়গা হবে না। এই জাতীয় আরো অসংখ্য হিসাব রয়েছে। যাই হোক, এরপর হচ্ছে ফসলের একটা হিসাব রয়েছে। আপনি বাৎসরিক ফসল ধান চাষ করেন, ধান ওঠে, এরপর হচ্ছে গম, যব, বিভিন্ন ধরনের ফসল আসে কিনা, যদি আসে তাহলে